ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাণীকে তো ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসে। বাণী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, হে ঈশ্বর, আমি সারা জীবন তো তোমার পুজো করেছি, আজও তোমার ওপর আমার বিশ্বাস এতটুকু কমেনি। আমি জানি তুমি আছো, তুমি সব দেখছো। আমি যদি সত্যের পথে থাকি, আমি যদি কোনো অন্যায় না করি, তাহলে আমাকে শক্তি দাও মা, সত্যিটা সামনে আসুক। বলে তো ওখানে একজন পুলিশ অফিসার থাকে, আর সে ফাঁসি দেওয়ার জন্য টাইম গুনতে থাকে। আর এদিকে তো বাণী ভগবানের ডাকতেই থাকে আর বলে, আমার মাকে বাঁচিয়ে আনার শক্তি দাও মা, স্বামীকে খুঁজে পাওয়ার শক্তি দাও, একবার সুযোগ দাও। এদিকে তো ফাঁসি দেওয়ার জন্য সময় এগিয়ে আসছে। বাণী তো এদিকে কান্নাকাটি করে বলতেই থাকছে ভগবানের কাছে, তুমি তো জানো মা, আমার গর্ভে নতুন একটা প্রাণ আসছে, তার কোনো ক্ষতি হতে দিও না ঠাকুর। এখন ওই লেডি পুলিশ অফিসারটা বলে, একজন ফাঁসির সামনে দাঁড়িয়ে এরকম মিথ্যে কথা বলবি তো ভাবতেই পাচ্ছি না। পুলিশ অফিসারটা তো সময় গুনতেই থাকে, তো এদিকে ফাঁসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেই থাকে, ভগবান যদি কোথাও থাকো তাহলে আমাকে পথ দেখাও। এই বলে তো যখনই সময় চলে যেতে যাবে, ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দিতে যাবে, তখনই ওখানে প্রচুর ঝড় ওঠে। চারিদিকে এত ঝড়, আবার চোখে তো ধুলো পড়ে এমন অবস্থা হয়ে যায়, কেউ তো আর কিছু দেখতেই পায় না। ঠিক তখনই দেখা যায় সেই দড়িতে আগুন ধরে যায়, আর বাণীর হাতটাও খুলে যায়। বাণী তো বুঝতে পেরে যায় ভগবান ওকে সাহায্য করছে। বাণী তখনই ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ওই লেডিস পুলিশ অফিসারটা বাণীকে না দেখতে পেয়ে সবাইকে বলে, কয়েদি কোথায়, খোঁজো ভালো করে, সবাইকে এক্ষুনি খবর দাও যেন ও কোথাও না পালাতে পারে। তখন আরেকজন পুলিশ অফিসার বলে, কন্ট্রোল রুমে এক্ষুনি খবর দাও, সমস্ত গেট এক্ষুনি লক করে দাও। অপরদিকে দেখা যাচ্ছে ঈশানীকে সৎকারের জন্য খাটিয়ায় শুইয়ে দেওয়া হয়েছে, কিন্তু এদিকে তো ঈশানী বেঁচে আছে আর মনে মনে বলতে থাকে, আমি যে এখনো বেঁচে আছি, কেউ আমাকে সাহায্য করো, আমার চোখ খুলছে না কেন, আমি উঠতে পারছি না কেন, কি ওষুধ খাওয়ানো হয়েছে, আমি উঠতে পারছি না, কেউ বাঁচাও আমাকে, বলে তো মনে মনে চিৎকার করতে থাকে। ঠিক তখনই ওখানে বিক্রমদেব চলে আসে। নয়নতারা আর মৌলি তো দেখে অবাক। মৌলি তখন দেখে বলে, আপনি এখানে? বিক্রমদেব বলে, এদিকে আসুন, কথা আছে, বলে তো ওরা ওখান থেকে চলে যায়। আর বিক্রমদেব মৌলিকে বলে, বাণী ফাঁসির মঞ্চ থেকে পালিয়েছে। মৌলি তো শুনে অবাক, বলছে, কি বলছেন আপনি? নয়নতারা তখন বলে, না না, এটা কি করে সম্ভব, অসম্ভব। বিক্রমদেব তখন বলে, যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু বাণী বেরিয়ে অনিরুদ্ধকে খুঁজবে, আর অনিরুদ্ধকে খুঁজে পেলে কিন্তু অনিরুদ্ধ সোজা এখানে চলে আসবে। আর এই সৎকারের সময় আর নষ্ট করা উচিত নয়। কিন্তু তখন বলে, তাহলে বডিটাকে পুঁতে ফেলতে হবে। নয়নতারা তখন বলে, তাতে বাণীর কি ক্ষতি হবে? বিক্রমদেব তখন বলে, অনেক ক্ষতি হবে, তা আপনি ভাবতেই পারবেন না। আর আপনারা আদালতে গিয়ে বলুন ঈশানীর বডিটা লোপাট করেছে ওই বাণী, তারপর আমরা গিয়ে বলবো শুধু ঈশানীর বডিটা লোপাট করার চেষ্টা করেনি, জেল থেকে পালিয়েছে আর প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, আর পরে এই প্রমাণটা ওর এগেনস্টে যাবে। মৌলি তখন বলে, আর পরে যদি এই বডিটাই না পাওয়া যায় তখন? বিক্রমদেব তখন বলে, লাশটা কে পুঁতছে? মৌলি তখন বলে, আমি পুঁতছি। বিক্রমদেব বলে, তাহলে ব্যাস, তুমি গিয়ে বলবে আদালতকে তুমি খুঁজে পেয়েছো বাণী কোথায় বডিটা লোপাট করেছে। আর নয়নতারাকে বলে, আপনি সবাইকে গিয়ে বলুন ঈশানীর বডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মৌলি তখন বলে, অ্যামেজিং প্ল্যান, এবার বাণী ডাকাত রানী আর কোথাও পালাতে পারবে না। নয়নতারাও তখন বলে, এবার বাণী ডাকাত রানী শেষ। তারপর দেখা যাচ্ছে মৌলি তো তার গুন্ডার লোকদের ফোন করে আর বলে অনিরুদ্ধকে অজ্ঞান করে শ্মশানে নিয়ে আসতে। এদিকে তো ঈশানী তো বেঁচে আছে, ঈশানীর খাটিয়াটা তুলে নিয়ে যায় শ্মশানে। অপরদিকে দেখা যাচ্ছে কুয়াশা আর বিদ্যুৎ তো নাচছে আনন্দে। কিছুক্ষণ পর ওদের ঘরের দরজা কেউ যেন ধাক্কা দিচ্ছে। দরজাটা খুলতেই দেখা যাচ্ছে বাণী তো একটা কাতান নিয়ে চণ্ডী রূপে দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ তো সেটা দেখে ভয় পেয়ে যায়, ভয় থেকে তো তোতলাতে থাকে আর কুয়াশাকে ডাকতে থাকে। কুয়াশাও তো এদিকে বাণীকে দেখে ভয় পেয়ে যায়। বাণী তো উঠে এসে বিদ্যুতের গলায় কাতানটা ধরে আর বলে, মিস্টার চ্যাটার্জি কোথায় আছে বল। কুয়াশা যখনই আটকাতে যাবে তখন কুয়াশাকেও মারতে যায়। কুয়াশা তো ভয় থেকে সরে যায় সাইডে। বিদ্যুৎ তখন বলে, ঠিক আছে আমি বলবো, তবে টাকা দিতে পারবি তো? আমি তখন বলে, টাকা তোর মুখে গুজে দেবো, তুই আগে বল। বিদ্যুৎ তো ভয় থেকে বলে দেয় অনিরুদ্ধ কোথায় আছে। আমি যখনই ওখান থেকে চলে যেতে যাবে
বিদ্যুৎ তো ছুটে গিয়ে বাণীর আঁচল ধরে আর বলে, বাণী আমার টাকাটা। কুয়াশাও তো ধমক দিয়ে বলে, প্রাণ ফিরে পেয়েছো তাই হয় না, আবার টাকা চাইছো, বল হয়ে গেছো নাকি? বাণী তখন রেগে গিয়ে বিদ্যুৎকে মারে আর বলে, লজ্জা করে না, এত কিছুর পর আবার টাকা চাইছিস? বলে তো মারতে থাকে, খুব মার মারে বিদ্যুৎকে। কুয়াশাও যখন আটকাতে যাবে কুয়াশাকেও দু এক ঘা মেরে দেয়। বিদ্যুৎ এসে কুয়াশার পিছনে লুকায় আর বলে, কিন্তু আমাকে মারছে, আমি কিন্তু মরে গেলে তোমার কিন্তু সাদা শাড়ি পরে ঘুরতে হবে, কিছু করো, ওকে মেরে কোনো লাভ নেই, ওকে মারলে তোমার হাত নোংরা হবে, তুমি যাও যাও, আমার বরটাকে গিয়ে আগে বাঁচাও, আমার বরটাকে ছেড়ে দাও। আমি ওখান থেকে চলে যেতেই বিদ্যুৎ আর কুয়াশা তো শান্তি পায়। বিদ্যুৎ গা ধরে হাত ধরে বলে, বাবারে কি মারলো, হাত পা ব্যথা করছে যে, কি খেয়েছে কে জানে। আর কুয়াশাকে বলে, কুয়াশা যাও না, একটু তেল আনো না, গা হাত পা ব্যথা করছে সে। কুয়াশা তখন বলে, যাচ্ছি। কুয়াশা যখনই তেল এনে দেয়, তেলের মধ্যে তো কিছু একটা মিশিয়ে দিয়েছে। বিদ্যুৎ যখন তেলটা তার গায়ে লাগায় চুলকাতে শুরু করে। কুয়াশা তখন সেটা দেখে বলে, ঠিক হয়েছে। বিদ্যুৎ তখন চুলকাতে বলে, এই কুয়াশা কি মিশিয়েছে এর মধ্যে? এটা তো ওখান থেকে উঠে চলে যায়। বিদ্যুৎ তখন বলে, আরে বলে যাও, কি দিয়েছো এই তেলে? এ তো লাফাতে থাকে, বলতে থাকে, এদিকে অনিরুদ্ধ পানি আর এদিকে কুয়াশা জীবনটা একবার শেষ করে দিল, বলে তো লাফাতে থাকে। পরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধকে কয়েকজন গুন্ডা মিলে কাঁধে করে নিয়ে গাড়িতে তোলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, আর গোডানের চাবিও দিয়ে দেয়। ওরা গাড়ি করে ওখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে বাণী তো সেই গাড়িটার সামনে থেকেই আসছে। বাণী তো দেখতেই পায় না ওই গাড়িতে অনিরুদ্ধ আছে। বাণী তখন গাড়িটার পাশ দিয়ে চলে যায়, দেখতেই পায় না অনিরুদ্ধকে। গোডাউনের সামনে যায়, দেখে গিয়ে গোডাউনে চাবি মারা। দেখে তো বাণী দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে আর অনিরুদ্ধকে ডাকতে থাকে। অনিরুদ্ধ না সাড়া পেয়ে বাণী সামনে একজন লোককে দেখতে পায়, সাইকেল নিয়ে যাচ্ছিল। বাণী গিয়ে তাকে জিজ্ঞাসা করে অনিরুদ্ধর কথা, না বলে চলে যায়। বাণী তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, এখানে যদি আটকে রাখে তাহলে ঢুকতে বেরোতে দেখবে না, আমি এখন কি করব? বলে তো ওখান থেকে চলে যায়। সামনে গিয়ে দেখতে পায় একজন ভিখারি গাছের নিচে বসে আছে, তাকে জিজ্ঞাসা করে। সে বলে, হ্যাঁ ওই বাবুটাকে বলছো, লম্বা করে ফর্সা করে চোখে চশমা, বেশ ভালো ঘরের মনে হয়। তখন বলে, হ্যাঁ কি দেখেছেন আপনি? তখন ভিখারিটি বলে, হ্যাঁ কয়েকজন গুন্ডা মিলে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়। বাণী তখন বলে, কোথায় নিয়ে গেল আপনি জানেন? কারা নিয়ে গেল? আপনি কিছু এমন শুনেছেন? কি একটা শব্দ যে খুব ইম্পর্টেন্ট, কিছু শুনেছেন আপনি? তখন ভিখারিটা মনে করে বলে, তবে এটুকু কানে এসেছিল, ওরা বলছিল ওকে শ্মশানে নিয়ে চল। বাণীর তো কথাটা শুনেই চমকে যায় আর মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জিকে শ্মশানে নিয়ে যাবে না, এটা কিছুতেই হতে পারে না, বলে তো ওখান থেকে চলে যায়। বাণী তখন যেতে যেতে ভাবে, মিস্টার চ্যাটার্জিকে ওরা শ্মশানে নিয়ে যেতে চাইছে, তাহলে কি মাকে আর ওনাকে একসাথে শেষ করে দিতে চাইছে? না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বলে তো যখনই এগিয়ে যেতে যাবে, সামনে দেখতে পায় কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে আর একজনকে বাণীর ফটো দেখিয়ে জিজ্ঞাসা করছে, এই মহিলাটাকে দেখেছেন? যদি দেখেন তাহলে পুলিশে খবর দেবেন। বাণী তো দেখে সঙ্গে সঙ্গে লুকিয়ে যায়। তারপর বাণী দেখতে পায় পুলিশগুলো ওখান থেকে চলে যায়। বাণী তখন বলতে থাকে, না আমাকে কেউ আটকাতে পারবে না, আর আমাকে এক্ষুনি শ্মশানে যেতে হবে, বলে তো ওখান থেকে চলে যায় বাণী। অপরদিকে দেখা যাচ্ছে ঈশানীকে পোতার জন্য কি খোঁড়া হচ্ছে। এখানে তো বিক্রম দেবও ছিল। বিক্রম দেব লোকগুলোকে এসে বলে, তাড়াতাড়ি হাত চালাও, টাকা দিচ্ছি তো, এই বয়সে গাফিলতি, সময় নেই আমার হাতে। তারপর দেখা যাচ্ছে কয়েকজন গুন্ডা মিলে একটা কফিন আনে আর ঈশানীকে ওখানে শুইয়ে দেয়। ঈশানী তো সেসব বুঝতে পারছে, কিন্তু কিছু বলতেও পারছে না। মনে মনে বলছে, কারা এরা, এরকম কেন করছে? আমার মেয়েটাই বা কোথায়? মৌলি কোথায়? মৌলি নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে। এটা দেখে মনে হচ্ছে ঈশানী এখনো মৌলিকে খুব বিশ্বাস করে। আসলে মৌলি ঈশানীকে মারতে চাইছে, ঈশানী এখনো বুঝতে পারছে না। তখনই ওখানে মৌলি আর নয়নতারা চলে আসে। নয়নতারা বলে, এই কি, এখনো লাশটাকে লোপাত করতে পারেনি এরা? অন্ধকার থাকতে থাকতে যে করতে হবে। মৌলি তখন বলে, ওকে গ্র্যান্ড মাম্মি, বিক্রমদেব তো নিজেই ফিল্ডে নেমে পড়েছে, সবটা স্মুথলি হয়ে যাবে, আর ওদেরকে আমি বুঝিয়ে দিই। বলে তো আস্তে আস্তে করে একজন গুন্ডাটাকে ডাকে, বলে, হাই মিস্টার টাকলু, বলে তো ইশারা করতে থাকে কফিনটাকে বন্ধ করার জন্য, কিন্তু গুন্ডাটার ওরা তো কিছুই বুঝতে পারে না। নয়নতারা তখন বলে, দূর থেকে কেন বলছিস, কাছে গিয়ে বল না। মৌলি তখন বলে, তুমি কি ভুলে গেছো গ্র্যান্ড মাম্মি, মা তো সবটা শুনতে পাচ্ছে। নয়নতারা তখন বলে, শুনতে পাচ্ছে তো কি হয়েছে, ভেতরে তো শুনতে পাচ্ছে, কি গিয়ে কমপ্লেন করবে নাকি? তুমি দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে দেখি। বলে তো
নয়নতারা ওখানে যায়। মৌলি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমি জানি তুমি সবটা শুনতে পাচ্ছ। আমার এই মেয়ে আর কি করবে তুমি নিজেও জানো না। তোমার আসল মেয়ে তোমাকে বাঁচাতে আসছে, কিন্তু আসার আগেই তুমি শেষ, তোমার সবটা শেষ হয়ে যাবে। এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, শেষমেশ কি ঈশানীকে বাণী বাঁচাতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।